সবাইকে শুভেচ্ছা। আজ আমরা দেখব লিনাক্সের বেসিক ব্যবহার, অর্থাৎ একেবারে যে বিষয়গুলো না জানলে লিনাক্স ব্যবহার করা যায় না বা লিনাক্স পরিচালনার ক্ষেত্রে প্রয়োজন এমন কিছু বিষয় আমরা আজ জানব। আমরা লিনাক্সে যখন প্রবেশ করি তখন মূলত আমাদের এই ধরনের একটি উইন্ডো আমাদের সামনে আসে। আমার এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি 5টা ইউজার তৈরি করা আছে, যে কারণে আসলে এভাবে লিস্ট আকারে ইউজারগুলো দেখাচ্ছে। কিন্তু আমরা যদি কোনো এক্সট্রা ইউজার তৈরি না করি তাহলে কিন্তু এই যে 5টি আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন নামে, স্টুডেন্ট 1, রকি, রিমোট ইউজার, ইউজার 01, ফ্রিজ, এগুলোর কোনোটিই আসলে এখানে থাকবে না। তখন শুধুমাত্র এই যে লেখাটি নট লিস্টেড, এই লেখাটি শুধুমাত্র থাকবে, অন্য কোনো লেখা এখানে থাকার কথা নয়। আর সেক্ষেত্রে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমরা আসলে একটা ইউজার নেম চাবে, আর আমরা যেহেতু আমাদের এক্সট্রা ইউজার আছে আমরা এগুলো দিয়েও প্রবেশ করতে পারবে। আমরা আসলে নট লিস্টেড এখানে প্রথমে ক্লিক করছি। দেখুন এখানে আমাদেরকে বলছে ইউজার নেম, অর্থাৎ আমরা যে ইউজার দিয়ে প্রবেশ করতে চাই সেই ইউজারের নাম। আমরা জানি আমাদের উইন্ডোজে যেমন সর্বোচ্চ ক্ষমতাশালী ইউজার হলো অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক একইভাবে লিনাক্সেও সর্বোচ্চ ক্ষমতাধারী যে ইউজারটি আছে তার নাম হলো রুট। উইন্ডোজের অ্যাডমিনিস্ট্রেটরের চেয়েও শক্তিশালী, অর্থাৎ তার সব ইউজারের পূর্ণ নিয়ন্ত্রণ তার নিজের হাতে রাখতে পারে। আমরা রুট লিখলাম, রুট লিখে ইন্টার দিলাম। দেখুন আমাদের কাছে পাসওয়ার্ড চাচ্ছে, আমরা যে পাসওয়ার্ড দিয়েছি সেটি আসলে এখানে দিব। আমরা পাসওয়ার্ড দিয়ে আমরা আসলে লিনাক্সে প্রবেশ করেছি। লিনাক্স প্রবেশ করলে আসলে এই ধরনের একটি উইন্ডো আমাদেরকে দেখাবে। আমরা এই যে অংশটি দেখতে পাচ্ছি এখানে সাধারণত হোম এবং ট্রাস্ট এই দুটি, একটি ফোল্ডার এবং একটি রিসাইকেল বিন, এই দুইটিই থাকবে। এ দুইটি এক্সট্রা তৈরি করা, এ দুইটি এ দুটি থাকবে না। আমরা আসলে এখানে কাজ করার জন্য রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ওপেন নিউ টার্মিনাল এই অংশটিতে যাব। এই যে ওপেন নিউ টার্মিনাল এসেছে, আমরা মূলত এখানেই কাজ করব, অর্থাৎ এখানে কমান্ড লিখে লিখে সব ধরনের কাজ করতে হবে। আমরা এটাকে বড় করে নেই, আমরা এটাকে বড় করলাম এবং আমরা আসলে একদম বেসিক লেভেলে আমরা দেখতে পাচ্ছি আমরা প্রবেশ করা মাত্রই আমাদের রুট ইউজারে আমরা অবস্থান করছি এবং আমাদের ডেস্কটপের এই পিসির যে নাম স্টুডেন্ট সেটা দেখাচ্ছে এবং সেই রুট ইউজারের আমরা আসলে ডেস্কটপে অবস্থান করছি। আমরা যদি চাই এই ডেস্কটপ থেকে আমরা বের হয়ে যাব, সেক্ষেত্রে আমাদেরকে কমান্ড দিতে হবে সিডি। দেখতে পাচ্ছেন সম্ভবত এই সিডি লিখে আমরা যদি এন্টার প্রেস করি, দেখুন আমাদের এখানে কিন্তু আর এখন ডেস্কটপ নেই, অর্থাৎ আমরা এখন সরাসরি মূল ইউজার্সের অবস্থান করছি। আমাদের এখানে একটা জিনিস যদি লক্ষ্য করি তাহলে আমরা খুব ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি আমরা আসলে এই যে অংশটি এখানে এই যে যেটি আমি আসলে কালো করলাম, এখানে দেখুন আমাদের একটি হ্যাশ চিহ্ন দেখাচ্ছে। এটি আসলে রুট ইউজারের চিহ্ন, যে আসলে আমরা কোথায় অবস্থান করছি সেটা বোঝার জন্য এই চিহ্নটি আমাদেরকে বলবে যে আমরা আসলে কোথায় অবস্থান করছি। আমরা যে রুটে অবস্থান করছি এটি হলো তার প্রমাণ। কিন্তু আমরা যদি সাধারণ ইউজার্সে প্রবেশ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এটা থাকবে না, তখন আমাদের এখানে থাকবে একটি ডলার চিহ্ন। আমরা আসলে একটু যদি এখান থেকে বের হয়ে যাই তাহলে কিন্তু এই যে রুট লেখা আছে, আমরা যদি রুটের উপরে ক্লিক করি তাহলে আমাদের লগ আউট আসবে এবং আমরা লগ আউট দিয়ে বের হয়ে গেলাম। আমরা এখানে আসলাম, দেখুন আমরা এখন এখানে অনেকগুলো ইউজার আছে। আমরা প্রথম যে ইউজারটি আছে এই ইউজার দিয়ে আমরা প্রবেশ করি। আমরা এখানে পাসওয়ার্ডটি দিলাম। দেখুন আমাদের এখানে ওখানে যে ইউজার ডেস্কটপটি ছিল এখানে কিন্তু সে ডেস্কটপ নয়, আমাদের ওখানে কিন্তু এই জায়গায় দুটি ফোল্ডার ছিল ভিন্ন নামে, এখানে আমাদের ভিন্ন একটি ফোল্ডার আছে। অর্থাৎ এই ইউজারটি আর ওই ইউজারটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আগে আমরা এখানে দেখেছিলাম রুট, কিন্তু আমরা এখানে এখন দেখতে পাচ্ছি স্টুডেন্ট 1, অর্থাৎ আমরা যেই ইউজার দিয়ে প্রবেশ করেছি আমরা আসলে সেই ইউজারেই অবস্থান করছি। আমরা যদি এখান থেকে রাইট ক্লিক করে ওপেন নিউ টার্মিনাল এখানে যাই তাহলে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে আসলে এখানে কিন্তু ডলার চিহ্ন আছে, এখানে কিন্তু আগের মতো আর সেই হ্যাশ চিহ্ন নাই। অর্থাৎ এটি একটি সাধারণ ইউজার,
যে কারণে এর এখানে আসলে ডলার চিহ্ন রয়েছে এবং ওই ইউজারটিতে ছিল হ্যাশ চিহ্ন। এই দুটি দেখে দেখে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে রুটে আছি নাকি আমরা আসলে সাধারণ ইউজার্সে অবস্থান করছি। আবার আমরা এই যে সাধারণ ইউজারে আসছি, এখন এখান থেকে আমাদেরকে এই যে বারবার এই লগ আউট দিয়ে আবার বের হওয়া, এগুলো আসলে একটু সময় সাপেক্ষ এবং বেশ জটিল। আমরা আসলে চাইলে লিনাক্সে কিন্তু সরাসরি এই যেখানে আসছি এখান থেকেই আমরা কিন্তু ইউজার পরিবর্তন করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমরা সু এটা লিখে যদি আমরা ইন্টার দেই তাহলে আসলে এইটি আমাদের ইউজার পরিবর্তনের, অর্থাৎ ইউতে সুইচ বোঝায় মূলত, অর্থাৎ এক ইউজার থেকে অন্য ইউজার্সে আমরা কিভাবে সুইচ করব সেটা দেখাতেই আসলে ইউ ব্যবহার হয়। আমরা ইউ দিয়ে একটা হাইফেন দেই, অর্থাৎ আমরা ইউ একটা স্পেস দিয়ে একটা হাইফেন দেই, তাহলে আমাদেরকে মূলত আমাদের রুটে নিয়ে যাবে। অর্থাৎ আমরা দেখুন ইন্টার দিলাম, এখন আমাদের কাছে পাসওয়ার্ড আসছে, অর্থাৎ আমরা যে ইউজার্সে প্রবেশ করব তার পাসওয়ার্ড দিতে বলছে, আমরা পাসওয়ার্ড দিলাম। দেখুন আমরা কিন্তু এখন, আগে আমাদের এখানে ছিল স্টুডেন্ট অন স্টুডেন্ট ডেস্কটপ, অর্থাৎ স্টুডেন্ট ইউজার্সের ডেস্কটপে অবস্থান করছিলাম, কিন্তু আমরা দেখুন এখন কিন্তু আর স্টুডেন্টে অবস্থান করছি না, আমরা কিন্তু এখন রুট এ অবস্থান করছি। এবং আমরা আসলে এর ভিতরে বিভিন্ন ধরনের এই লিনাক্সের ভিতরে অনেক ধরনের ফাইল আছে, ফোল্ডার আছে, এর ভিতরে ডেস্কটপ আছে, ইটিসি আছে, বিভিন্ন নামে আসলে এখানে ফোল্ডার আছে, ফাইল আছে। তা আমরা যদি আসলে আমরা এখন যেখানে আছি এখান থেকে যদি আমরা ডেস্কটপে যেতে চাই, সেক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি, সেক্ষেত্রে আমরা সিডি দিয়ে ডেস্কটপ লিখব। আমাদের ডেস্কটপের ডি বড় হাতের, লিনাক্স উইন্ডোজের মতো নয়, এখানে আসলে কেস সেন্সিটিভ, অর্থাৎ আমাদের ছোট হাতের বড় হাতের এগুলো খুবই ম্যাটার করে। সেক্ষেত্রে ছোট হাতের বড় হাতের স্পেস স্ল্যাশ কমা এগুলো খুবই সিরিয়াস থাকতে হবে, না হলে কিন্তু সামান্য একটু ভুলের জন্য আমাদের কমান্ডটি অ্যাকসেপ্ট হবে না। আমরা ইন্টার দিলাম, দেখুন আমরা কিন্তু এখন ডেস্কটপে অবস্থান করছি, অর্থাৎ আগে ছিলাম আমরা সরাসরি রুটের ভিতরে, এখন কিন্তু আমরা সেখান থেকে ডেস্কটপে চলে এসেছি। এভাবেই কিন্তু আমরা যদি আবার শুধুমাত্র সিডি দেই, অর্থাৎ কোনো কিছু না লিখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাকে নিয়ে যাবে, অর্থাৎ আমরা যেখান থেকে এসেছিলাম সেখানে নিয়ে যাবে। অর্থাৎ আমরা এক জায়গা থেকে এক স্টেপ থেকে আরেক স্টেপে কিভাবে যাব সেটার জন্য আমাদের পরিচিত কমান্ড হলো সিডি। আমরা আসলে বুঝতে পারছি কিভাবে আমরা এখানে আমরা কোথায় আসছি, অর্থাৎ আমাদের যদি এই চিহ্ন থাকে, এই যে ডলার চিহ্ন, তাহলে আমরা বুঝবো আমরা আসলে সাধারণ ইউজার্সে আছি। আমরা যদি এই যে হ্যাশ চিহ্ন থাকি তাহলে আমরা বুঝবো যে সর্বোচ্চ ক্ষমতাশালী যে ইউজার্স অর্থাৎ রুট, আমরা সেখানে অবস্থান করছি। এরপরেও যদি আমাদের সংশয় থাকে যে আমরা আসলে কোথায় অবস্থান করছি, কারণ আমরা লিনাক্সে যখন কাজ করি অনেক কাজ করতে করতে আসলে আমরা কোথায় আসছি সেই অবস্থানটা মাঝে মাঝে দেখে নেওয়ার প্রয়োজন পড়ে, সেটি যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা পিডব্লিউডি এই কমান্ডটি চালাবো। দেখুন এখানে কিন্তু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে আমরা রুট ইউজার্সে অবস্থান করছি, অর্থাৎ আমাদের অবস্থান নিশ্চিত হওয়ার জন্য আমরা পিডব্লিউডি এই কমান্ডটিও কিন্তু ব্যবহার করতে পারি। আমরা এবার দেখব আসলে লিনাক্সে আমরা কিভাবে শব্দ, সংখ্যা, লাইন এই জিনিসগুলো আসলে আমরা কাউন্ট করতে পারি। এজন্য আমাদেরকে যে কমান্ডটি দিতে হবে WC, এবং এই কমান্ডটি দিয়ে আমাদেরকে পাতটি দিয়ে দিতে হবে, অর্থাৎ এই একটি নির্দিষ্ট পাতের ভিতরে এগুলো থাকে, যে কারণে আমাদেরকে সেটি দিয়ে দিতে হবে। ইটিসি স্ল্যাশ দিয়ে, ইটিসির আগেও একটি স্ল্যাশ পরেও একটি স্ল্যাশ, PSSWD এটি দিয়ে আমরা যদি ইন্টার দেই তাহলে কিন্তু আমাদেরকে দেখিয়ে দিবে আমাদের এখানে কতগুলো শব্দ আছে, কতগুলো বর্ণ আছে, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেখিয়ে দিবে। আমরা যদি আসলে এখন দেখতে চাই যে আমাদের এই লিনাক্স থেকে আমরা আসলে এখন এখানে কত তারিখ এই পিসিটিতে সেট করা আছে, তাহলে আমরা তার জন্য দেব ডেট। আমরা ডেট দিয়ে ইন্টার দিব, দেখুন আমাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছে আজকে স্যাটারডে সেপ্টেম্বর মাসের 26 তারিখ এবং সময় এবং বাংলাদেশের মুদ্রা, সাল, এই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে এই ডেট লিখলেই আমাদেরকে দেখিয়ে দিবে।
এবার আমরা আসলে দেখব যে আমরা যদি লিনাক্সে আমরা যে ইউজার্সে প্রবেশ করে আসি, এই ইউজার্সের ভিতরে আসলে কি কি তথ্য আছে সেগুলো যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদেরকে হেড এবং টেইল এই দুইটি কমান্ড দিয়ে সেটি দেখতে হয়। অর্থাৎ উপরের দিকে কি কমান্ড আছে, নিচের দিকে টেইল মানে নিচের দিকে কি কমান্ড আছে, সেগুলো আমাদের হেড এবং টেইল কমান্ড দিয়ে দেখতে হয়। তাহলে আমরা প্রথমে দেখব আসলে উপরের দিকে কি আছে সেটি। তাহলে এর জন্য আমাদেরকে প্রথমে লিখতে হবে হেড দিয়ে স্ল্যাশ দিয়ে ইটিসি, এরপর আবারও স্ল্যাশ দিয়ে পাস ডব্লিউডি। দেখুন আমরা এখানে হেড আমাদের কমান্ডটি আমরা একটু ভালো করে দেখে নেই। হেড স্ল্যাশ ইটিসি স্ল্যাশ পাস ডব্লিউডি, পিএসএস ডব্লিউডি, এখানে পাস ওয়ার্ড না, এটি পাস ডব্লিউডি। আমরা এভাবে দিয়ে কমান্ডটি দিয়ে আমরা ইন্টার প্রেস করব। দেখুন আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের এই যে ইউজার্সে আমরা অবস্থান করছি এর প্রথম 10 লাইনের তথ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে আমরা যদি চাই যে আসলে আমরা এই আমাদের যে ইউজার্সে আসছি এই ইউজার্সের আসলে বাই ডিফল্ট এই কমান্ডটি দিলে 10 লাইন করে দেখায়। আমরা আসলে চাইলে ফিক্সড করে দিতে পারি যে 5 লাইন, 3 লাইন, 50 লাইন, 100 লাইন, 200 লাইন। তা সেটি আসলে কিভাবে ফিক্সড করে দেওয়া যায় সেটি আসলে আমরা টেল কমান্ড থেকে দেখব। আমরা টেল দিলাম ইটিসি স্ল্যাশ পাস ডব্লিউডি। কিন্তু আমাদের এইটা যদি আমরা দেই তাহলে কিন্তু আমরা সরাসরি আমাদেরকে লাস্টের 10 লাইন দেখাবে, কিন্তু আমরা এখন চাচ্ছি আমরা আসলে শেষের মাত্র 5টি লাইন দেখব। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমরা প্রথমে একটি হাইপেন দেব, এরপর এন দিব, একটা স্পেস দিয়ে আমরা 5 লাইন দেখতে চাই আমরা 5 দিব, এরপরে একটি স্পেস দিয়ে এরপরে আমরা আসলে ইটিসি পাস ডব্লিউডি এটি দিব। তাহলে আমরা হয়তো বা প্রথম কমান্ডটিও একটু দেখতে পারি। আমরা প্রথম 10 লাইন দেখার জন্য আমরা দিয়েছিলাম হেড একটা স্পেস দিয়ে স্ল্যাশ ইটিসি স্ল্যাশ পাস ডব্লিউডি, কিন্তু আমরা টেইলের ক্ষেত্রে দিচ্ছি টেইল, এখানে স্পেস দিয়ে একটি হাইপেন দিয়ে এন এবং তারপরে একটি হাইপেন স্পেস দিয়ে 5 এবং তারপরে একটি স্পেস দিয়ে আমরা স্ল্যাশ দিয়ে ইটিসি স্ল্যাশ পাস ডব্লিউডি। অর্থাৎ আমরা ভিতরে কিন্তু হাইপেন এন স্পেস 5 এটি বেশি দিচ্ছি, কারণ আমরা এখানে স্পেসিফিক করে দিচ্ছি আমরা আসলে শেষের কত লাইন দেখতে চাই। আমরা এখানে 100 লাইন দিতে পারতাম, 50 লাইন দিতে পারতাম, এভাবেও দিতে পারতাম আমাদের ইচ্ছা মতো, কিন্তু আমরা সেটি না দিয়ে আমরা 5 লাইন ফিক্সড করে দিচ্ছি। এবং আমরা যদি এটা না দিতাম তাহলে শুধুমাত্র আমাদেরকে বাই ডিফল্ট লাস্টের 10 লাইন দেখাতো, কিন্তু আমরা লাস্টের 5 লাইন দেখবো, এন্টার দিলাম। দেখুন আমাদেরকে কিন্তু লাস্টের 5 লাইন দেখাচ্ছে যে আসলে আমাদের এখানে এই যে বিন ব্যাশ বা অন্যান্য কী সব তথ্য আছে, এখানে হোম রকি ফ্রেজ, এখানে ইউজার 1 ইউজার 2, অর্থাৎ আমাদের কোন কোন ইউজার আছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। রুটের ভিতরে আমাদের কি কি আছে সেগুলো কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। এবার আসলে আমরা দেখব এই যে ইউজার এর ভিতরে আসলে কোন ধরনের ফাইল ফোল্ডার এগুলো আছে সেগুলো আমরা একটু দেখতে চাই এবং সেগুলো আমরা লিস্ট আকারে দেখতে চাই। এজন্য আমাদের কমান্ডটি হবে এলএস। সেজন্য আমাদের কমান্ডটি হবে এলএস একটি স্পেস দিয়ে হাইপেন। আসলে এলএস কমান্ডের কয়েকটি ধরন আছে, আমরা যদি শুধু এলএস দেই তাহলেও কিন্তু এই কমান্ডটি নিবে। আবার আমরা যদি এলএস দিয়ে এল দেই সেটি এক ধরনের তথ্য দিবে, এলএস হাইপেন এ দেই, এলএস হাইপেন আর দেই, সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে এক একটি আলাদা আলাদা তথ্য দিবে। দেখুন আমরা এখানে প্রথম এলএস কমান্ড হিসেবে এলএস কমান্ডকে আসলে অনেকভাবেই ব্যবহৃত হয়, এক এক ধরনের তথ্য দেয়। আমরা শুধুমাত্র এলএস দিয়ে এন্টার দিলাম। দেখুন আমাদের এর ভিতরে অর্থাৎ এই রুটের ভিতরে কোন কোন ফোল্ডার আছে সেগুলো কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। এখানে বাই ডিফল্ট অনেকগুলো ফোল্ডার থাকে, আবার আমাদের তৈরি করাও কিছু আছে, যেমন এই যে R43 এনটি প্রোডাকশন, এরকম এই যে মাস্টার এই ফোল্ডারগুলো আমরাই তৈরি করেছি, কিন্তু আর অন্য যেগুলো এই যে ডকুমেন্ট ডাউনলোড ডেস্কটপ এগুলো আসলে বাই ডিফল্ট এখানে অবস্থান করে। এখন আমরা আসলে যদি এই এলএস কমান্ডটির একটি ভিন্ন ফরম্যাটে আমরা যাই, আমরা আগেরবার দিয়েছিলাম শুধু এলএস, এবার আমরা দিব এলএস দিয়ে একটা স্পেস দিয়ে হাইপেন দিয়ে
এল, আমরা যদি এটি দেই আমরা মনে হয় দেখতে পাচ্ছি ls স্পেস হাইপেন এল, এই কমান্ডটি যদি আমরা দিয়ে ইন্টার দেই তাহলে দেখুন আমাদের পুরো লিস্টটিও দেখাবে, অর্থাৎ এখানে কি কি আছে, অর্থাৎ শুধুমাত্র এই ফাইল ফোল্ডারগুলো নয়, এটা কার সাথে কি এর সঙ্গে কি কি তথ্য আছে, কখন বানানো হয়েছে, সেগুলো কিন্তু সব আমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু এই ls স্পেস হাইপেন এল এটি দিয়ে আমরা পুরো লিস্টটি দেখতে পারি। আবার আমরা যদি ls দিয়ে আমরা একটি স্পেস দিয়ে হাইপেন দিয়ে দেই, সেক্ষেত্রে আমাদের আসলে এখানে অনেক হিডেন ফাইল থাকে, সেই হিডেন ফাইলগুলো আমাদেরকে দেখাবে। আমরা এন্টার দিলাম, দেখুন আমাদেরকে কিন্তু এখন এই যে ডট ডাবল ডট এরকম কিছু বিষয় দেখাচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে আগে দেখায়নি, কারণ এই বিষয়গুলো মূলত এই যে হিডেন এই ডট ডাবল ডট এগুলোও কিন্তু এক একটি ফোল্ডার, এবং এগুলোকে বলা হয় হিডেন ফোল্ডার, যেগুলো সাধারণত দেখায় না। কিন্তু আমরা যদি এই যে কমান্ডটি অর্থাৎ ls স্পেস হাইপেন এই কমান্ডটি যদি আমরা চালাই তাহলে কিন্তু আমাদের হিডেন ফাইলগুলোও আমাদেরকে দেখিয়ে দিবে। এরপরে আমরা আসলে যাব ls এর আরেকটি কমান্ডে। আমাদের যে অ্যারো কি আছে তার আপার কিটি চাপলে আমাদের কিন্তু একটি একটি করে আসলে পূর্বের কমান্ডগুলো দেখাবে। আমরা এই আপার কি আবার ডাউন কি দিয়ে আমরা আসলে আগের স্থানেও প্রথমেও ফিরে যেতে পারি। আমরা ls দিলাম, আমাদের ls স্পেস হাইপেন দিয়ে আমরা আগের বার দিয়েছিলাম, এবার দিব আর। এবার যদি আমরা দেই তাহলেও আমাদের আসলে সাবস্ক্রিপশন সহ সব ফোল্ডার দেখাবে। এক্ষেত্রে আমরা এন্টার দিলাম, দেখুন এখানেও কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে, অর্থাৎ আমাদের ls এর আমরা 4 ধরনের কমান্ড দেখলাম। এবার আমরা আসলে দেখব যে আমরা যে এই যে পিসিতে অবস্থান করছি, আমরা এতক্ষণ যে কাজগুলো করলাম এগুলো আসলে এক একটি কমান্ড কিছুক্ষণ পরে পরে চালালাম, কিন্তু আসলে এই কমান্ডগুলো আমরা যদি অ্যাট এ টাইম দেখতে চাই যে আমরা এতক্ষণ কি কি কমান্ড চালালাম, তাহলে আমাদেরকে যেটি করতে হবে, আমাদেরকে দিতে হবে হিস্টোরি কমান্ড। আমরা যদি হিস্টোরি লিখে ইন্টার দেই তাহলে দেখুন আমরা কিন্তু এতক্ষণ ধরে যত কমান্ড আমরা চালিয়েছি তার সব কিছু কিন্তু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। আমরা অ্যাট এ টাইম আমাদের পুরো এই যে দেখুন আমরা লাস্টে প্রথমবার শুধু ls, তারপর ls স্পেস দিয়ে হাইপেন এল হাইপেন দিয়ে হাইপেন দিয়ে আর, অর্থাৎ যা যা চালিয়েছি আমরা এই পর্যন্ত যত কমান্ড তার সবই কিন্তু আমাদেরকে একবারে দেখাচ্ছে। আমরা এই যে ইউজারের ভিতরে আসছি, অর্থাৎ এই যে রুটের ভিতরে আসছি, আমরা আসলে এর পাসওয়ার্ডটি কিভাবে চেঞ্জ করব। এর পাসওয়ার্ড যদি আমরা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমাদের passwd, আমরা দেখুন কমান্ডটি একটু ভালো করে দেখতে পাচ্ছি মনে হয়, passwd, আমরা যদি এটা লিখে ইন্টার দেই তাহলে আমাদেরকে বলছে চেঞ্জ ফর ইউজার পাসওয়ার্ড ইউজার রুট, অর্থাৎ আমরা রুট ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে আমাদেরকে নিউ একটি নতুন পাসওয়ার্ড দিতে বলছে। আমরা একটি নতুন পাসওয়ার্ড দেই, দেখুন আমরা দিলাম রিটাইপ নিউ পাসওয়ার্ড, অর্থাৎ পাসওয়ার্ডটিকে নতুন করে টাইপ করতে বলছে। দেখুন আমরা দিলাম, সাধারণত লিনাক্সে কিন্তু এই পাসওয়ার্ডগুলো দেওয়ার সময় সেটি শো করে না। আমরা এন্টার দিলাম, দেখুন এখানে দেখাচ্ছে অল অথেন্টিকেশন টোকেন আপডেট সাকসেসফুলি, অর্থাৎ আমাদের পাসওয়ার্ড আমরা নতুন যেটি দিয়েছি সেটি কিন্তু সফলভাবে নিয়েছে। এখন আমরা তো এই অনেক কাজ করলাম, আমাদের কার্সারটি তো একদম নিচে চলে এসেছে, এখন এইভাবে আমরা উপরে যেতে পারি, কিন্তু আমরা আসলে এইভাবে আর নিচে যেতে পারি না। অর্থাৎ আমরা যদি চাই এই জায়গাটি সাদা রাখবো, ফাঁকা থাকবে, আমাদের এই কমান্ডটি এখান থেকে শুরু করবে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আসলে ওখানে কিভাবে যাব। সেক্ষেত্রে আমরা যেটা করব, ক্লিয়ার CLER এটা লিখে আমরা এন্টার দিব। দেখুন আমাদের কিন্তু আগের কমান্ড যে চলে গেছে বিষয়টা এরকম না, আমাদের কমান্ডগুলো উপরে উঠে গেছে, অর্থাৎ দেখুন আমাদের যা চালিয়েছি আমরা সবই কিন্তু আছে, এখানে কোনো কিছুই যায় নাই। কিন্তু আসলে আমাদের কমান্ডগুলো এতক্ষণ আমরা এভাবে নিচের অংশটাকে ফাঁকা হিসেবে দেখতে পাচ্ছিলাম না, আমাদেরকে একদম নিচে নিয়ে গিয়েছিল। সেক্ষেত্রে আমরা এই জায়গাটি ফাঁকা করতে চাইলে ক্লিয়ার লিখে এন্টার দিলে আমাদেরকে এই অংশটি ক্লিয়ার করে দেবে। যাই হোক, আমরা মনে হয় লিনাক্সের একদম বেসিক যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়েছি। আমরা পরবর্তী টিউটোরিয়ালে আরও আপার লেভেলে আস্তে আস্তে যাব, সেজন্য পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ থাকলো।